আসসালামু আলাইকুম। আপনারা আমার পানির উপরে সবজি চাষ দেখে অনেকেই জানতে চান যে ভাই আমরা তো পানির উপরে শুধু সবজি দেখি, বাট এই যে গাছগুলোর গোড়া কোথায় থাকে, মানে গাছটা আমরা রোপণ করি কোথায়, সে মাটিটা কোথায়। তো আজকে ইনশাল্লাহ আপনাদের ওটাই দেখাবো বিস্তারিত। আর আমরা কতটুকু জায়গার ভিতরে কতগুলো সবজি চাষ করি সেটাও ইনশাল্লাহ দেখতে পাবেন। আমার মিষ্টি কুমড়া গাছের গোড়া আছে দেখতে পাচ্ছেন আমি বসে আছি যেখানে, এটা হচ্ছে আমার 3টা গাছ আছে এখানে একসাথে। এই গাছটা আমি যেখানে বসে আছি এর নিচ থেকে হচ্ছে পানি, এইখান থেকে আমার মাছের প্রজেক্টের উপরে এটা চলে গেছে। কাজে হচ্ছে আমার মাছও চাষ হচ্ছে, আপনার মাছের উপরে আবার সবজি চাষ হচ্ছে, কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া। কেউ কারো সমস্যা করবে না, অর্থাৎ আমার মাছ চাষ হবে সুন্দরভাবে, মাছের কোনো প্রকার সমস্যা হবে না। এমনকি মাছের আর আমার আসছে এই সবজিটা সেফটি দিবে। সেফটিটা কীভাবে, মনে করেন আমাদের দিকে মোটামুটি চোর আছে, তো আমার যেখানে এখন এই পানির উপরে হচ্ছে বানটা আছে, আর কেউ যদি চুরি করতেও আসে তো এইখান থেকে তার জাল ফেলা লাগবে বা যে কোনো কিছু এখান থেকে করা লাগবে। তো কাজেই হচ্ছে আপনার চুরি করলে ঠেকানোর আসলে সুযোগ নেই, কিন্তু ও কিছু সেফটি দিবে যে এখান থেকে ইজিলি আর কি করতে পারবে না ওর কারণে। সাথে আমার মাছ চাষ হচ্ছে খুব ভালোভাবে, মাছের কোনো সমস্যা হচ্ছে না সবজির জন্য। এমনকি আমরা যখন সমতল জায়গায় সবজি চাষ করি তার থেকে এখানে সবজি চাষ অনেক সুন্দরভাবে হবে। কারণ হচ্ছে দেখেন আমার এখানে 5 ফিট মতো এই বানটা আছে, ওর ওই সাইড হচ্ছে আপনার পুরোটা হচ্ছে উন্মুক্ত, মানে খোলা জায়গা। বাট রোডটা যখন আসে তখন আসছে আমার পুরো জায়গাটায় এর ভিতরে রোদ ঢোকে, তো আলো বাতাস খুব ভালোভাবে ঢোকে। আলো বাতাস ছাড়া আপনার লতাজাত যে সবজিগুলো আছে কোনোটাই ভালো চাষ হয় না। ভালো ফলন নিতে গেলে অবশ্যই আপনার আলো বাতাস পর্যাপ্ত দেওয়া লাগবে, যার জন্য আমার সবজিও খুব ভালোভাবে চাষ হয়। এমনকি আমার হচ্ছে মাছটাও খুব ভালোভাবে চাষ হয়, কোনো প্রকার হচ্ছে সমস্যা ছাড়া, কারণ সেফটিটা আমার অনেকভাবে দেয়। আর আপনারা অনেকে জানতে চান যে আমি শুধুমাত্র নিচে ফল দেখাই বা পানির উপরে সবজি যেটা ওটা দেখাই, ওর গাছটা কোথায় হয় সেটা দেখায়নি। তো আজকে আপনাদের সেটা দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে আমার এই 2 হাত বা 2.5 হাত মতো জায়গা হবে। এই 2.5 হাত জায়গার উপরে আমার টোটাল সবজিটা হয়। 2.5 হাতের ভিতরে আবার দেখেন আমার এখানে একটা সবজিও না, মানে একটা সবজিতে যে শেষ বিষয়টা এমন না। এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছ আমার পানির উপরে। আর এই সাইড হচ্ছে আমার শশা গাছ, অর্থাৎ শশা গাছটা আপনার উঁচে উঠছে, উপরে উঠছে। দেখতে পাচ্ছেন এখানে যে শশা আছে, এই যে শশা দেখতে পাচ্ছেন, এই যে শশা। তো এটা হচ্ছে আমার এই সাইড উপরে উঠতেছে, ওই সাইডে আমার আর জমি নেই, ঠিক আছে। তো আমার এই 2 হাত মতো জায়গায় দেখেন সবজি নিচ্ছে আমরা। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, যে আপনাদের ভিডিওর ভিতরে দেখবেন মিষ্টি কুমড়া এটা। আর তার আর এক সাইড হচ্ছে আপনার এই শশা গাছ, মাত্র 2 হাত জায়গায়। এর ভিতরে দেখেন আবার আমার হচ্ছে পেঁপে আছে, ঠিক আছে। পেঁপেটা একটু পরপর 4-5 হাত পরপর এটা। তো আমাদের মাত্র এই যে 2 হাত জায়গা, আমরা যে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার জায়গা, এর বেশি জায়গা নেই। ডান সাইডে রাইট সাইডে গেছে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, আর হচ্ছে আপনার লেফট সাইডে হচ্ছে আমার এই যে শশা আছে, কিছু আপনার পেঁপে গাছ আছে মোটামুটি 4-5 হাত পরপর। এর ভিতরে কিছু মরিচ আছে। মানে আমরা সবসময় একটা করে আমাদের একটা থাকে, সহজ কথা এটা। যে কলা গাছ আছে দেখতে পাচ্ছেন, মানে আমি 4-5টা কম বললে ভুল হবে। আরও অনেক কিছু আছে, কিন্তু ওইটা ভাবে বাণিজ্যিকভাবে না, শখে আর কি বা খাওয়ার জন্য।